দুনিয়া জমিনে যতগুলো জান্নাত তৈরি করেছে তার একটা জান্নাত আমার আল্লাহ বসার তৌফিক দান করে দিয়েছে। আর আল্লাহ আমাদের এখানে এই আসুদের জমিন, নূরপুরের জমিন আল্লাহ এমন একটা সময়, এমন একটা ওয়াক্ত আল্লাহ বসিয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, আমার উম্মত যদি আমার দিকে খেয়াল করে, বাপগুলো করে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার উম্মত যদি ইশারের নামাজটা যদি সময় মতো আদায় করে ঘুমিয়ে পড়বে, ঘুমানোর আগে বান্দা নিয়ত করবে, কি করবে? নিয়ত করবে যে আল্লাহ তুমি যদি সকালে তৌফিক দাও, আমি আপনার বান্দা ফজরের জামাতে হাজির হয়ে যাব। ঘুম থেকে উঠে দেখি যে ফজরের জামাতটা ছুটে গেছে, নামাজ পড়তে পারলাম না, জামাতের সাথে নামাজ পড়তে পারলাম না। যখনই ঘুম ভেঙে গেছে উজু করে যাই নামাজ দাঁড়িয়ে ফজরের ফরজ 2 রাকাত নামাজ আদায় করবেন। আল্লাহ এই ইশারের ওয়াক্ত থেকে শুরু করে ফজরের আযান যতক্ষণ পর্যন্ত হয়েছে এই গোটা সময়টা আল্লাহ কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় দিয়ে আল্লাহ আপনাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম আজকে এই ওয়াজের মজলিস, এই জান্নাতের বাগান এমনি বসে থাকবে। কি করবে? মুরব্বিগুলো কথা বলে, এমনি বসে থাকবে। এমনি বসে বসে প্যান্ডেলের কাপড়ের দিকে তাকিয়ে থাকে, এমনি বসে বসে ওপরের দিকে তাকিয়ে থাকে, এমনি বসে বসে স্টেজের দিকে তাকিয়ে থাকবে। আমি আল্লাহ তোমার জীবনে, তোমার জিন্দেগি সগীরা সগীরা গুনাহগুলো এমনি মাফ করে দেব। যদি বলেন না আমি প্রত্যেক বছরই বসি, কথা বুঝতে পারছেন না? পারছেন? আপনি আমার কথা বুঝতে পারছেন? আপনি যদি বলেন ভাইজান আমি প্রত্যেক বছরই জলসায় থাকি, কিন্তু আগের বছর আপনি জলসায় ছিলেন, কথা বুঝতে পারছেন না? পারছেন? কিন্তু আগের বছর থেকে আজকের দিন পর্যন্ত কিছু কম বেশি 365 দিন গেছে। এই 365 দিনের ভেতরে আপনি যখন কথা বলেছেন কথার মধ্যে গালি বেরিয়ে পড়েছে। আপনি যখন আপনি হাঁটছেন জমিনে পা ফেলছেন লোকের ক্ষতির উদ্দেশ্যে, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ গুনাহ। আপনি কথা বলতে বলতে মিথ্যা কথা বলেছেন, আপনি একটা ভুল করে ফেলেন, সেটাকে সত্য করার জন্য, একটা সত্যকে আপনাকে মিথ্যা বানানোর জন্য, বা একটা মিথ্যাকে সত্য বানানোর জন্য তার আগে তারপরে 1000টা মিথ্যে কথা বলতে হবে। কথা বুঝতে পারছেন না? তাহলে এই যে ছোট ছোট গুনাহ, কথা বুঝতে পারছেন না? পারছেন? তো এই যে ছোট ছোট গুনাহ যখনই আমরা করে ফেলছি, আজকের এই ওয়াজের মজলিস জান্নাতের বাগানে বসে যাবেন, আল্লাহ ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ এমনি মাফ করে দেবেন। এই ওয়াজের মজলিসে যতক্ষণ বসে থাকবেন আল্লাহর দরবারে আল্লাহ আপনার ইজ্জত, আপনার রুতবা, আপনার ইজ্জত, আপনার সম্মানকে আমার আল্লাহ আলা করতে থাকবে। একবার জোরে বলেন। যদি বলেন কেন? আমার নবীর উম্মতকে আল্লাহ 60 বছরের জিন্দেগি দান করে। কত বছর? রাসূলুল্লাহ উম্মত আমরা, আজ আমরা খুশনসিব, আল্লাহ আমাদের হুজুর দান করে। কিন্তু আমরা আদম সফিউল্লাহ উম্মত নয়, মুসা কালিমুল্লাহ উম্মত নয়, নূহ নবিউল্লাহ উম্মত নয়। আমরা কপালওয়ালা, আল্লাহ আমার এখানে আমিন আল্লাহ দান করে দিয়েছে। আর এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের টোটাল জিন্দেগিটা গড় আয়ু 60 বছরের করে দিয়েছে। কত বছর? 60 বছর। আল্লাহ বলে যে বান্দা শোনো, এই 60 বছরের জিন্দেগিতে তুমি দুটো কাজ করবে। কটা কাজ? দুটো কাজ করবে। দুটো কাজ তুমি যদি না করো আমি আল্লাহ তোমাকে আমার দয়ার জান্নাত দান করে দেবো। সুবহানাল্লাহ। আর দুটো কাজ যদি তুমি করে ফেলো আমি আল্লাহ আমার জান্নাতটা তোমার জন্য হারাম করে দেব। এদিকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখানে ডাকছে, এই
শোনো, 60 বছরের জিন্দেগিতে দুটো জিনিসের জিম্মা আমি নবী আমাকে দিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ কিয়ামতের মাঠে তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। ওই দুটো জিনিসের মধ্যে কি কি রয়েছে? নাম্বার 1, কোন উম্মত যদি রাসূলুল্লাহকে দুটো চোয়ালের মধ্যবর্তী স্থান জিভ আর 2 অরুর মধ্যবর্তী স্থান লজ্জা স্থান, এই দুটো জিনিস কেউ যদি রাসূলুল্লাহ দরবারে দিয়ে দেয়, কেউ যদি হুজুরের দরবারে এটা দিয়ে দেয়, কিয়ামতের মাঠে আল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য জান্নাতের জিম্মাদার করে দেবে। মুসলমানের ঘরে ছেলেমেয়েরা একটু খেয়াল করে শুনে রেখে দাও। এ নবীর উম্মতিরা, আল্লাহ পাক আমাদেরকে ওয়াজের মজলিসে জান্নাতের বাগানে আকা মাওলানা রাসূলুল্লাহর গোলাম করে বসিয়ে দিয়েছে, হুজুরের গোলাম করে বসিয়ে দিয়েছে, রাহমাতাল লিল আলামিন গোলাম করে বসিয়ে দিয়েছে। ও মুসলমান, শোনো 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 শোনো, আমার আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে ডেকে বলতে লেগেছে, গোটা পৃথিবীর মানুষকে ডেকে বলতে লেগেছে, এ বান্দা শোনো 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 শোনো, তোমরা 60 বছরের জিন্দেগিতে দুটো কাজ করবে না, দুটো গুনাহ করবে না। আমি আল্লাহ তোমাদের জন্য আমার দয়ার জান্নাতটা, আমার দয়ার জান্নাতটা তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করে দেব, আমি আল্লাহ হারাম করে দেব। ও মুসলমান, শোনো 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 শোনো, নাম্বার 1, কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি আল্লাহর সাথে শিরক করে ফেলে, আল্লাহর সাথে বিয়াদবি করে ফেলে, আল্লাহর সাথে সমতুল্য করে ফেলে, আল্লাহ তার জন্য আল্লাহ জান্নাত থেকে হারাম করে দেবে, হারাম করে দেবে। আর 2 নাম্বার, কোন আম মানুষ যদি, কোন সাধারণ মানুষ যদি আকা মাওলানা রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করে ফেলে, হুজুরের সাথে গুস্তাখি করে ফেলে, আল্লাহ আমাদের জন্য আল্লাহ জান্নাতটা হারাম করে দেবে। ও মুসলমান, শোনো 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 শোনো, তাহলে প্রশ্ন দাঁড়িয়ে গেল, আল্লাহ আমাদেরকে নামাজের কথা বলে নাই, কুরআনের কথা বলে নাই, তাসবিহের কথা বলে নাই, তাহলিলের কথা বলে নাই, আল্লাহ আমাদেরকে বলে দিয়েছে দুটো গুনাহ করবে না, আমি আল্লাহ তোমাদের জন্য আমার জান্নাতটা হারাম করে দেব। তাহলে আজ আমাদের মধ্যে প্রশ্ন